मौर्रिखीन ने उस जमाने के हालात लिखे हैं। तौहीद के एतबार से आखिरी हद को पहुंच गए, इबादत के एतबार से आखिरी हद को पहुंच गए। वमा कान सलातुहुम इंदल बैति इल्ला मुकाअन व तस्दिया, सिर्फ सीटियां बजाना, तालियां पीटना, बस यही इबादत हो गई। मर्द और औरत बरहना होकर तवाफ करते काबे का। अखलाक के एतबार से इस दर्जे को पहुंच गए, किसी का ऊंट किसी के ऊंट से पहले पानी पी ले तो सदियां और खानदानों में किताल चलते थे, सिर्फ इस बात पर कि इसके ऊंट ने हमारे ऊंट से पहले पानी क्यों पिया। अपने हाथों से अपनी बच्चियों को जिंदा दफन कर दिया करते थे। ये हालात हैं आलम के। पूरी दुनिया जुल्म के अंधेरों में थी। क्यों कि तकरीबन 600 साल का वक्फा ऐसा गुजर गया, कोई समझाने वाला नहीं। अल्लाह की रहमत को जोश आया। अल्लाह अपने बंदों से प्यार करते हैं, अल्लाह अपने बंदों को नजात देना चाहते हैं। अल्लाह की रहमत जोश में आई। हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को नबी रहमत बनाकर और पूरी कायनात के अंधेरों को दूर करने के लिए, पूरी कायनात को ईमान के नूर से मुनव्वर करने के लिए और इंसानियत को जानवरों की हद से नीचे से उठाकर और कामिल इंसानियत तक पहुंचाने के लिए हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को दुनिया में मबऊस फरमाया। এমনি ভাবে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এক কথায় মুআররিখিনগণ লিখেছেন, ঐতিহাসিকগণ, ইতিহাসবিদ যিনারা, ওনারা ওই জামানার একটা চিত্র অঙ্কন করেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পর্যন্ত এই 610 বছরে ইনসান মানুষ কোথায় নেমে আসছিল, কত নিম্নে নেমে আসছিল, কোথায় পৌঁছে গেছিল, সেই কথার ইতিহাস লেখা আছে কিতাবের মধ্যে। ঐতিহাসিকগণ রচনা করেছে ইতিহাস, যেই মানুষগুলো মানুষ ছিল না, তারা জানোয়ারের থেকে আরো নিম্নে নেমে আসছিল। তাদের চলাফেরা, উঠা বসা বলে তাদের তৌহিদ, তাদের ইবাদত একবারে সর্বনিম্ন নেমে আসছিল। তৌহিদের ব্যাপারে তো বলাই হলো, একবারে এমন পর্যায়ে চলে আসছে যে তারা 360টা মূর্তিকে তারা পূজা করত, পাথরকে পূজা করত। ইবাদত বন্দিগির ব্যাপারে এই পরিমাণ নিম্ন স্তরে চলে আসছিল। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ জাল্লা শানু বলেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত, কয় তাদের নামাজের অবস্থা হচ্ছিল ইল্লা মুকাআন ওয়া তাসরিফা, নামাজ তো পড়তো না, খালি বাইতুল্লাহর কাছে এসে তারা মুখ দিয়ে সিটি বাজাইতো আর হাতে তালি দিত। তাদের নামাজ ছিল মুখে সিটি বাজানো, আর তাদের নামাজ ছিল হলো আর হাতে তুড়ি দিয়া। তো হাতে তুড়ি দিয়ে ইবাদত আর এরকম মুখে সিটি বাজানো, এটাই ছিল তাদের ইবাদত। বলে ইবাদতের এমন পর্যায়ে তারা নেমে আসছিল। ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, ইমানিয়তের লাইনে, সমস্ত লাইনে একবারে বরবারিয়ত কাকে বলে, সব থেকে বদতর, সব থেকে নিম্ন স্তরে তারা নেমে আসছিল। কোনো কিছুই তাদের মধ্যে হায়া শরম বলতে কোনো কিছু ছিল না। জাহেল আর এরকম ভাবে জুলুম দিয়ে তাদের জিন্দেগি ভরপুর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ জাল্লা শানহু এই উম্মতের উপরে পুনরায় দয়া করে, মেহেরবানি করে, এই উম্মতের উপরে শফকত করে, এই উম্মতের উপরে মহব্বত করে আল্লাহ জাল্লা শানহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতের মধ্যে পাঠাইছেন। আবার দোবারা ওই ইনসানকে, যে ইনসান সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছিল, আসফালা সাফিলিনে পৌঁছে গেছিল, ওই আসফালা সাফিলিন থেকে, নিম্ন স্তর থেকে, যাদের মধ্যে ন্যূনতম মানবতা ছিল না, ইনসানিয়ত ছিল না, ওই লোকদেরকে আস্তে 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 উঠাইতে বলে এই লোকদেরকে একবার ইনসানিয়তের সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট স্থানে পৌঁছানোর জন্য আল্লাহ জাল্লা শানহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम को से कुफ्र और शिर्क की गंदगियों को खत्म करके ईमान का नूर जिंदा करना है। पूरे आलम में जो इंसानियत अपनी इंसानियत खो बैठी है, उन्हें ऐसा मजमुआ तैयार करना है जिनके बारे में कहा जाए कि ये हिदायत के सितारे हैं, अब जो इनके पीछे चलेगा नजात को पहुंच जाएगा। इतनी बड़ी मेहनत और पूरी दुनिया के एक धारे को बदलना, और उसके लिए वक्त कितना, 23 साल, और काफतल लिन्नास, सारी दुनिया के इंसान। आदमी अपने बाप का सहारा लेता है। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम यतीम पैदा हुए, हुजूर यतीम पैदा हुए, बाप का सहारा नहीं, कोई एक आदमी भी साथ, कोई दुनिया की मादगी असबाब के लाइन से ताकत नहीं दी,
सिर्फ एक ताकत हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम को अता फरमाई, वो है दावत की ताकत। या अय्युहल मुज़्ज़म्मिल कुमिल लैला इल्ला क़लीला या अय्युहल मुद्दस्सिर कुम फअंज़िर, ए कमली ओढ़ने वाले उठो, अपने रब की बड़ाई बयान करो, अपने अल्लाह से डराओ। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम को इस मुख्तसर से वक्त में पूरी कायनात के निजाम को बदलने के लिए कोई मादी ताकत नहीं दी, सिर्फ दावत की ताकत अता फरमाई। और 23 साल की मुख्तसर मेहनत में इस दावत के जरिए अल्लाह ने पूरी कायनात के धारे को बदल कर रख दिया। इंसानियत उस ऊंचे मेराज पर पहुंची कि वो हिदायत के सितारे बन गए। आज तक सहाबा हिदायत के लिए हमारे लिए नमूना है। हुजूर पाक अलैहिस्सलातु वस्सलाम की दावत की मेहनत से पूरी इंसानियत इस मेराज को पहुंची। तो एमनी भावे नबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এক জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এক মেহনত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সেই মেহনত আর জিম্মাদারির মেয়াদকাল কতটুকু ছিল, সময় সীমা কতটুকু ছিল? বলে মাত্র 23 বছর। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হন, আর 23 বছর বয়সে তিনি দুনিয়া থেকে পার্দাপোশী দুনিয়া থেকে চিরবিদায় নেন। তো মাত্র 23 বছর জিন্দেগি, 23টা বছর মাত্র। আর মেহনতের ময়দান বলে কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, কুল কায়নাতের মধ্যে পুরা দুনিয়ার এই জমিনের উপরে যে যেখানে বসবাস করে, বলে যে পুরা দুনিয়ার কোনায় কোনায় পর্যন্ত মেহনতের জিম্মাদারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছিল। পুরা দুনিয়ার মধ্যে দিনকে জিন্দা করা, পুরা দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে আবার ইনসানিয়ত পয়দা করে তাদেরকে আলা দরজায় পৌঁছানো, বলে জিম্মাদারি হলো পুরা দুনিয়ার। জিম্মাদারি পুরা দুনিয়ার, কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার জিম্মাদারি, কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার জিম্মাদারি। কিন্তু এই জিম্মাদারি আদায় করার সময়কাল খুবই কম, মাত্র 23 বছর। এই 23 বছরের ভিতরে ভিতরে ইনসান যেই পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওই পর্যায় থেকে ওই গভীর ওই ইনসানিয়তের যে নির্মমানের গভীরতায় পৌঁছে গিয়েছিল, ওখান থেকে তাদেরকে উঠায় এনে তুলে এনে তাদেরকে সিতারা বানাইতে হবে, তাদেরকে নক্ষত্র বানাইতে হবে, তাদেরকে আসমানের তারা বানাইতে হবে, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষের জন্য তাদেরকে নমুনা বানাইতে হবে। এটাই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি। জিম্মাদারি অনেক বড়, পুরা দুনিয়ার জিম্মাদারি, সময় একবারে কম, মাত্র 23 বছর। আর জাহিরি ভাবে বাহ্যিক ভাবে কোন আসবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই। না মাল ছিল, না এরকম মুলক ছিল, না এরকম টাকা পয়সা ছিল, না রাজত্ব ছিল, না জোর ছিল, না জনবল ছিল, না অর্থবল ছিল, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাদি জাগতিক কোন শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। এমনকি মানুষ নিজের সাহারা মনে করে, নিজের বাপ থাকলেও তো একটু সাহারা পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আসার আগেই এতিম করে নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে। বাবার সাহারাও ছিল না, মার সাহারাও ছিল না, মালের সাহারা ছিল না, হুকুমতের কোন সাহারা ছিল না, কোন কিছুরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উপকরণ হিসাবে, জাহিরি আসবাব হিসেবে কোন কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ব্যবস্থাপনা ছিল না। বলে কি ছিল? এই মানবতাকে বলে যে জাহালাত এবং জুলমতের গভীর থেকে উঠে এনে তাদেরকে পুরা দুনিয়া নক্ষত্র বানাইতে হবে। আসহাবি কান নুজুম, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে এই সাহাবী, এই লোকদেরকে যারা এরকম সাহেল ছিল, জালেম ছিল, বারবারিয়ত, হাইওয়ানিয়ত, বাহিমিয়ত, এটা দিয়ে যাদের জিন্দেগি ভরপুর ছিল, ওই লোকদেরকে বের করে এনে তাদেরকে আসমানে তারকা বানিয়ে দিতে হবে। এই জিম্মাদারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। অথচ এই জিম্মাদারি আদায় করার জন্য, এই জিম্মাদারি পূরণ করানোর জন্য জাহিরি কোনো আসবাব ছিল না, মাল ছিল না, মুলক ছিল না, জোর ছিল না, ঝড় ছিল না, কোনো কিছুই রাসূলের ছিল না। একমাত্র সবার যেটা ছিল সেটা হলো দাওয়াত ইলাল্লাহ। এই দাওয়াতের মেহনত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলে যে এই মেহনতের মাধ্যমেই মানুষকে তার এরকম ভাবে ওই হালাত থেকে উঠে এনে তাকে পুরা দুনিয়া বিশ্ববাসীর জন্য তাকে ধ্রুব নক্ষত্র বানাইতে হবে, তাকে আসমানের তারা বানাইতে হবে। আসমানের তারকা হলো হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বানিয়ে দিয়েছেন আসহাবি কান নুজুম। বলে যে কোন ব্যক্তি সাহাবীকে ইক্তিদা করবে, বলে সে হেদায়েত পেয়ে যাবে। এরকম এক মডেল আর নমুনা বানানোর জিম্মাদারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছিল। আর এই দাওয়াতের মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওই পর্যায়ে পৌঁছেছিলেন।